যে ছবিটা দিয়ে শুরু করলাম এটি বিপত্তারিণী চণ্ডীবাড়ির ছবি। অনেকেই আপনাদের মধ্যে এখানে এসেছেন, মাতৃদর্শন করেছেন। আজকে খুব স্পেশাল একটা দিন, তাই আমরাও যাচ্ছি মাকে দেখতে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি গড়িয়া থেকে রাজপুর যাওয়ার রাস্তা। বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেইন গেট। আমরা এখন এই রাস্তা ধরে সোজা চলে যাব। যারা এখানে আসতে চান, আসার রাস্তা খুবই সোজা। গড়িয়া থেকে অটোতে বা বাসে আপনারা রাজপুর বাজারে নেমে ওখান থেকে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আসবেন। যারা ট্রেনে আসবেন তারা নরেন্দ্রপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো নিয়ে নেবেন। এখন আমরা যে রাস্তায় আছি, রাজপুর বাজার থেকে বাঁদিকে ঘুরলেই ল্যান্ডমার্ক সুন্দরভাবে দেওয়া আছে, বিপত্তারিণী চণ্ডীবাড়ির রাস্তা আপনারা পেয়ে যাবেন। বয়স্ক লোকেদের সঙ্গে নিয়ে যারা আসবেন তাদেরও কোনো অসুবিধা নেই। একদম মোড় থেকে রিক্সা পেয়ে যাবেন। যদি ভাড়া করে টোটোয় আসেন তাও পসিবল। টোটো এখানে ভাড়ায় পাওয়া যায়, মানে আপনারা রেগুলার হয়তো পাবেন না রিক্সার মতো, কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল। অসুবিধা হবে না কোনো। এখন আমরা আছি বিপত্তারিণী চণ্ডীবাড়ির মেন গেটে। আমরা এখন ভেতরে ঢুকবো। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং প্লেস। বিপত্তারিণী চণ্ডীবাড়ির ভেতরে সম্পূর্ণ ফ্রি পার্কিং, বিশাল বড় পার্কিং আছে। আমরা একটু সকালের দিকে গেছিলাম, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি পার্কিং করতে। এমনি তো হওয়ার কথা নয়, এত বড় পার্কিং লট আপনারা দেখতেই পাচ্ছেন। টু হুইলার ফোর হুইলার দুটোই পার্ক করতে পারবেন আপনারা। এখন আমরা যাব মাতৃ মন্দিরে। আহ, এখন আমরা মায়ের সামনে আছি। বিপত্তারিণী মায়ের পুজো চলছে এখন। পুজোর টাইমিং গুলো আপনাদের একটু বলে দিই। সকাল 6টা থেকে 11টা এবং দুপুরবেলা 2:30 থেকে বিকেল 5:30। তার মধ্যে 4:30 সময় সান্ধ্য আরতি হয়। এই জিনিসটি কিন্তু অত্যন্ত দর্শনীয় একটি জিনিস। যারা আসবেন যদি বিকালের দিকে আসেন খুব ভালো হয়। নিশ্চয়ই দেখবেন, ভালো লাগবে। আমি নিজে প্রত্যেকবার সকালের দিকেই গেছি। এখনো পর্যন্ত আরতি দর্শনটা পসিবল হয়নি, কিন্তু যারা আসবেন তাদেরকে আমি রেকমেন্ড করব ডেফিনেটলি আরতিটা দেখবেন। আলাদা করে কিন্তু এখানে ফুল নিয়ে আসার দরকার নেই মায়ের পায়ে অর্ঘ্য দেওয়ার জন্য। সেই জিনিসটা ওনারা এখানেই প্রোভাইড করেন। যদি কেউ আনতে চান তাহলে তারাও দিতে পারেন, কিন্তু এইখানে নয়। সেটা দেওয়ার বা রাখার, ফুল দেওয়ার আলাদা জায়গা আছে। এনাদের দেওয়া ফুলটা আপনারা ওই সামনে যে পাত্র দেওয়া রয়েছে ওখানে ফেলবেন। আর প্রণামী বা যে জিনিসটা হয় প্রণামীর টাকাটা, সেটা কিন্তু আপনারা প্রণামী বাক্সে দেবেন। এখানে তারও বন্দোবস্ত আছে। আমরা এখন আপনাকে আশেপাশটা দেখিয়ে নিচ্ছি। এখানে মাতৃ মন্দির ছাড়াও ছোট ছোট আরো কয়েকটি মন্দির আছে এবং প্রতিষ্ঠিত দেবতারা এখানে আছেন। আমরা এক এক করে সেগুলো একবার দেখে নেব। অন্যান্য মন্দিরগুলো দেখতে দেখতে কয়েকটা জরুরি তথ্য এখন শেয়ার করে দিচ্ছি। যারা বয়স্ক মানুষ, যাদের সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা, তাদের জন্য কিন্তু লিফটের বন্দোবস্ত আছে। তারা দোতলা থেকে একতলায় লিফটে আসতে পারেন। 2 নম্বর, যাদের হাঁটু মুড়ে বসতে বা পায়ে কোনো রকমের সমস্যা আছে তাদের জন্য বেঞ্চের বন্দোবস্ত আছে। সেখানে বসে তারা পুজো দিতে পারেন, অঞ্জলি দিতে পারেন। তাদের জন্য কোনো অসুবিধা হবে না। 3 নম্বর, যদি প্রসাদ আপনারা সঙ্গে নিয়ে আসেন ভালো, নাহলে ভেতরে প্রসাদের বন্দোবস্ত আছে, সেখান থেকে আপনারা প্রসাদ নিয়ে ওপরে আসতে পারেন। এখানে এসে মায়ের পায়ে ছুঁয়ে সেই প্রসাদ নিয়ে চলে যাবেন। এখানে কিন্তু প্রসাদ রাখে না এনারা, ফেরত দিয়ে দেয়। আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। আর আপনারা যদি মাকে কোনো শাড়ি বা বস্ত্র দিতে চান তাহলে সেটা দিতে পারেন। মায়ের গায়ে পরিয়ে সেটা আপনাদের ফেরত দেওয়া হবে। আপনারা সেটা যথাযথ জায়গায় বাক্স আছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। সেখান থেকে জরুরি কাজে সেগুলো ব্যবহার করা হবে। এছাড়াও আমরা যে পার্কিংটা দেখালাম সেই পার্কিং লটের সামনেই কিন্তু জুতো রাখার জায়গা। সেখানে বিনামূল্যে আপনি জুতো রাখতে পারেন। সেখানে সামনেই হাত ধোয়ারও জায়গা আছে। সেখান থেকে হাত ধুয়ে আপনারা উপরে এসে মায়ের সামনে বসবেন। আরেকটা ব্যাপার বলে দিই, এখানে এসে প্রথমে মায়ের পুজো দিয়ে তারপরেই কিন্তু মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে যাবেন। তার জন্য আলাদা লাইন হয়, সেই লাইন মেনটেন করে আপনারা এই কাজটা সম্পূর্ণ করবেন। দুম করে আগেই এসে লাইনে দাঁড়িয়ে পড়বেন না, কারণ পুজো না দিয়ে পায়ে হাত দেওয়ার কোনো মানেই হয় না। সারা বছর আপনি এখানে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারেন, কিন্তু বছরের বিশেষ কয়েকটা দিন, সে কটা দিন কিন্তু আপনি মায়ের পা ছুঁতে পারবেন না। যেমন 1 জানুয়ারি, কালী পুজোর দিন, বিপত্তারিণী মায়ের নিজস্ব পুজোর দিন, শিবরাত্রির দিন। এইসব দিনগুলোতে কিন্তু আপনি মায়ের পা ছুঁতে পারবেন না, কারণ সেই সময় সেটা বারণ করা থাকে বা বন্ধ করা থাকে। আপনি এখানকার যে সন্ধ্যারতি হয় সেটা বিকেল 4:30 থেকে হয়, আগেই আমি বলে দিয়েছি।
সেটা কিন্তু ফেসবুকে লাইভ হয় এদের নিজস্ব পেজে। আপনি সেই লাইভ আরতিটাও এখানে দেখতে পারেন। সমস্ত কিছু ছাপিয়ে এই মন্দিরের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এখানকার শান্ত সমাহিত পরিবেশ। এখানে এসে আপনি খুব শান্তভাবে পুজো দিতে পারবেন। অর্গানাইজড ওয়েতে লাইন করে সেই পুজো দিয়ে আপনি মায়ের পা প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আশেপাশে মন্দির দর্শন করে আবার আস্তে আস্তে নিচে নেমে আপনার নিজস্ব সমস্ত রকমের পূজা অর্চনা কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটা গুণ। আপনি বাথরুম পাবেন টয়লেট একতলায়, যেটা অত্যন্ত পরিষ্কার। এছাড়াও এখানে খাওয়ার জলের সুবন্দোবস্ত আছে। আমরা এখন দোতলা থেকে একতলায় নেমে এসেছি। এখানেও ছোট ছোট কয়েকটি মন্দির আছে এবং আছে এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতার ঘর, বাবা দুলালের ঘর। আমরা এখন সেই ঘরের দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কথিত আছে যে বাবা দুলাল মাকে সাক্ষাৎ কিশোরী রূপে দর্শন করেছিলেন এবং তার সাথে সাথেই তার ভক্তদের মধ্যে বিপত্তারিণীর নতুন ব্রত উদযাপনের রীতি প্রচলন করেছিলেন। এই বাড়ি তাই বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এখানে মা মানবী রূপে পূজিত হন। এখানে কিন্তু দেবতা রূপে মায়ের পুজো হয় না। উনি বাবা দুলাল নিজেই বলেছিলেন যে এখানে মাকে মা হিসেবে পুজো করা হোক, ভগবান হিসাবে নয়। এখন আমরা বাবা দুলালের ঘরটাই দেখলাম। বাবা দুলাল এবং তার অর্ধাঙ্গিনী তারা এখানেই থাকতেন এবং এই ঘর এখন ওয়েল মেনটেন্ড। আপনারা নিচে একতলায় এসে এই ঘর অবশ্যই দেখবেন। এখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে বিপত্তারিণী চণ্ডীবাড়ির বাইরের দিকে এগিয়ে যাব। আমরা এখন এগিয়ে যাচ্ছি রত্নবেদিকার দিকে। বলা হয় রত্নবেদিকা সেই জায়গা যেখানে বাবা দুলাল মায়ের দর্শন পেয়েছিলেন। সেই জন্যই বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন অমাবস্যায় বা কালী পুজোর দিন, এই রত্নবেদিকা থেকেই মায়ের পুজো শুরু হয়। আপনারা সঙ্গে যদি ফুল, বেলপাতা, সঙ্গের যে ধূপকাঠি, মোমবাতি এগুলো নিয়ে আসেন, তাহলে এই রত্নবেদিকাতেই সেগুলো উৎসর্গ করবেন। আপনাদের এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর আলাদা করে জায়গা করাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সেই জিনিসগুলো উৎসর্গ করে দেবেন। আমরা রত্নবেদিকা থেকে এখন আস্তে আস্তে চলে এসেছি পার্কিং লটের দিকে। আমরা এরকম আরও ভিডিও আনবো। দিন শেষ হয়ে গেছে, আমাদেরও ঠাকুর দেখা শেষ। আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আপনারাও নিশ্চয়ই এই ভিডিওটা আরও শেয়ার করে দেবেন আর এখানে আসুন, আপনাদের ভালো লাগবে, মন প্রশান্ত হবে। সবচেয়ে বড় কথা, মাকে দর্শন করলে এত শান্তিতে এবং এত ভালোভাবে দর্শন করার জায়গা খুব কম আছে। আমাদের সঙ্গে এই ভিডিওটাতে থাকার জন্য ধন্যবাদ। আজকে খুব স্পেশাল একটা দিন ছিল। আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছেন, আর একটু দেখালেও খুব ভালো হয়। আর আমরা এরকম ভিডিও আরও আনতে থাকবো, সঙ্গে থাকবেন প্লিজ।